আপনাকে আমি শুরু থেকে লেসন দেব। প্রথমত, সদা সত্য কথা বলিবে আর সদা সৎ পথে চলিবে। আর দ্বিতীয়ত, লোভে পাপ, পাপে মৃত্যু। গুড বাই। হ্যালো, হ্যালো, হ্যালো। পাপা কি বললো? থ্রেট করছে, থ্রেট করছে আমাকে, থ্রেট। সত্যিক, সত্যিক। কি? তোমার দিদি তোমাকে দিয়ে কিছু পেপার সাইন করাবে, সাইন করে দিও। কি ব্যাপারে? তোমার থেকে গিনিকে আলাদা করে দেওয়া হচ্ছে। ইউ আর গোয়িং টু বি সেপারেটেড। তারপর বিবাহ বিচ্ছেদ। ড্যাডি, হ্যাঁ, ওই গাঙ্গুলি বাড়ির, ওই গণেশ গাঙ্গুলির কোনো মেয়ে এই বাড়িতে ঢুকবে না। সই করে দিও, আমাদের খুব দ্রুত কাজ সারতে হবে। ড্যাডি কি বলছেন? ভালো তো বাসিস না, তাহলে চিন্তা কিসের? সইটা করে দিস। পেপারসগুলো এর মধ্যে আছে, সই করে রাখ, আমি একটু পরে এসে নিয়ে যাব। গিনি চলে যাবে? মা, 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 আমি সাত্বিককে ছাড়া বাঁচবো না। মা, সাত্বিককে ছাড়া আমি বাঁচবো না, বাঁচবো না। দিদি, এমন কোনো পুরুষের পরিচয় বাঁচার কোনো মানেই হয় না যে তোকে ভালোই বাসে না। গীতা। হ্যাঁ দিদি, যদি অন্য কোনো মক্কেল হতো তাহলে আমি এক্ষুনি বলতাম ডিভোর্সটা দিয়ে দিতে। কিন্তু তুই তো আমার দিদি, তুই তোর বরকে ঘিরেই বাঁচিস। তাই তোর বরকে একটু টাইট দেওয়া দরকার, স্ক্রু টাইট। কি? হ্যাঁ, তুই কি করছিস? কাকে ফোন করছিস তুই? তোর বরকে। আমার বরকে কোনো খারাপ কথা বলবি না গীতা। আমাকে কথা বলতে দে দিদি। একটু আগে তুই আমার কাছে এসেছিলিস মক্কেল হিসেবে, আর আমি তোর অ্যাডভোকেট। কথা বলতে দে আমাকে। হ্যালো, গীতা বলছি, অ্যাডভোকেট গীতা, LLB। গীতা, গীতা, আমি তোমায় কিছু কথা বলতে চাই। তার আগে আমার অনেক কিছু বলার আছে। আপনি ভূতে বিশ্বাস করেন? মানে? মানে আপনি ভূতে বিশ্বাস করেন? না, করি না। তাও শুনুন, ছোটবেলায় গল্পে আমি শুনেছি যে কাউকে যদি ভূতে ধরা হয় তাহলে তাকে ওঝা ডেকে ছেঁটা পেটা করা হয়। আর আমি কিন্তু ওঝার থেকেও বেশি মারাত্মক। আপনাকে ধরে একদম ছেঁটা পেটা করবো। গীতা, চিৎকার করবেন না। বাড়ির বউ খোলামকুচি নাকি? হ্যাঁ, যখন ইচ্ছা তাকে তাড়িয়ে দেবেন। যে মেয়েটা আপনাকে পাগলের মতো ভালোবাসে, যে মেয়েটা সারা দিন রাত আপনার নাম জপ করে যাচ্ছে, যে মেয়েটা আপনি ছাড়া পৃথিবীতে অন্য কোনো পুরুষের দিকে তাকায়নি পর্যন্ত, আপনি সেই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন। পাপাস মাম্মাস বয়, তাই না? বাবা যেখানে বলবে আপনি সই করে দেবেন। আপনি যেখানে যেখানে সাইন করবেন, প্রত্যেকটা সাইনের জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আমি আপনার সঙ্গে আমার দিদির ডিভোর্সটা হতে দেব না। কি করবে তুমি? কি করবে তুমি? আমি গিনিকে ডিভোর্স দেবো? আমি ওকে ভালোবাসি না, আমি ওকে কখনো ভালোবাসিনি। তার কারণ হচ্ছে। চুপ, একদম চুপ। আমার নাম মুখে আনলে না, আপনার নামে আমি একটা কেস ঠুকে দেব। সেকশন নাম্বার 74 BNS, ভারতীয় ন্যায় সংহিতা। আর তারপরে আপনাকে
থানায় নিয়ে যাব, ওখানে আমার বড় বাবু আছেন পঙ্কজ খাসনবিস, উনি পাকে জন্মেছেন আর আপনাকে একদম পকে ডুবিয়ে দেবে, পরে আপনাকে বেধড়ক মারবে। গীতা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার গায়ে হাত তোলার কথা বলছো? হ্যাঁ বলছি আমি। আপনি ভালো করেই জানেন কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে। এমন মারবো না, একদম সিধে করে দেব, কথাটা মাথায় রাখবেন। আপনার এমন অবস্থা করব আমি যে আপনি সারাটা জীবন চোখে শুধু গিনি মুখার্জিকে দেখবেন আর বাকি সব সর্ষে ফুল। তোমার এত বড় স্পর্ধা, আমি জানতাম তুমি একটা ভালো মেয়ে গীতা, আমি জানতাম তুমি। ভুলে যান, ভালো মেয়ে খুঁজবেন না আপনি, আপনি ভালো উকিল খুঁজুন, কারণ আপনার বাপকে দিয়ে এই ডিভোর্স কেসটা হবে না, কারণ লটা উনি ভুলে গেছেন। আর আপনার দিদিকে দিয়েও হবে না, কারণ উনি লয়ের থেকে বেরিয়ে সাংসারিক কুটকাচালি করছেন, ঘট পাকাচ্ছেন, যাকে বলে একদম অমৃতির পেঁচ। শুনে রাখুন, ওদেরকে বলে দেবেন যে মেহেকের সঙ্গে কৃপান ব্যানার্জির বিয়েটা আমি হতে দেব না। সাত্বিক মুখার্জির সঙ্গে আমার দিদি গিনি মুখার্জির ডিভোর্স আমি হতে দেব না। আর ইমোশনালি আমাকে ব্ল্যাকমেল করে আমাকে কোর্টে যাওয়া থেকে বিরত করা যাবে না। আমি কোর্টে যাবই। মুখার্জি বাড়ির কাছে না আমি একটা দুঃস্বপ্ন হয়ে যাব, কথাটা মাথায় রাখবেন। তোমার এত বড় সাহস, তুমি আমাকে থ্রেট করছো? হ্যালো গীতা, গীতা, এটা কি করলি কি গীতা? উপায় নেই মা, এই রূঢ় ব্যবহারটা না করলে ওই মানুষটা আমাকে ঘেন্না করবে না মা, আমাকে অপছন্দ করবে না। একটা সফট মিষ্টি মেয়ের সাথে কথা বলে ওই মানুষটা প্রেমে পড়েছিল, আর ওর প্রেমের ভূত মাথা থেকে একজনই সরাতে পারে, এই ওঝা অ্যাডভোকেট গীতা LLB। তুই চিন্তা করিস না দিদি, তোর সংসার আমি তোকে ফিরিয়ে দেব দিদি, আর মেহেকের জীবনটাও আমি শুধরে দেব, আর বাবু সোনার জেল হবে। কিন্তু তার আগে রথের পরে তোদের বাড়ির চৌকাট পেরোবে এই অ্যাডভোকেট গীতা LLB। আমি যা সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে নিয়েছি, কখনো কিছু তোর কাছে চাইনি আমি, আজ প্রথম বলছি বিয়েটা করে নে। তোর পিতৃঋণ মাতৃঋণ সব শোধ হয়ে যাবে। উচ্চ আদালতে কৃপানের কেসটা উঠেছে, তাই আমি তোকে অনুরোধ করছি, আর কৃপানের বিরুদ্ধে সাক্ষী দিস না। কি বলছো কি তুমি? ওই লোকটাকে তুমি বিয়ে করবে? তুমি সুস্থ আছো? আর কথা বাড়াস না, কৃপানের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। ওদের অনেক কিছু আছে জানিস তো, বাড়ি আছে, গাড়ি আছে, কোটি কোটি টাকা আছে, ওদের অনেক বড় বড় বিজনেস আছে। আর কি চাই বল? বিয়েটা তো হয় সমানে সমানে। তোর মতো পরিচারিকার সাথে কৃপানের বিয়ে হতে পারে না। কে? ঠাম্মি, তুমি এসেছো? হ্যাঁ, না এসে পারি? আমার নাতি গোবরে চোখে জল ফেলছে, আমি কি না এসে পারি? এতে কি করলি পাগলি? ওই ছেলেটাকে তুই বিয়ে করবি? ও ছেলে ভালো নয়, তুই সুখী হবি না। জানি, কিন্তু পাপা তো সুখী হবে। দিদি ভাই? হ্যাঁ, আজকাল
পাপাকে খুব পুরোটে লাগে, কেমন যেন ঝুঁকে গেছে। আগের মতো সেই সেই দাপটটা এখন আর নেই। যেদিন থেকে অ্যাডভোকেট গীতা গাঙ্গুলি এসেছে সেদিন থেকে পাপা কেমন জানি একটা পিছু হচ্ছে। এই কেসটা হেরে যাওয়ার পর পাপা যেদিন ঘরে ঢুকলো না, সেদিন সেদিন পাপাকে দেখে আমার 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 খুব খুব কষ্ট হলো। বাবা মায়েরা যখন হেরে যায় তখন তখন সন্তানদের চোখে আর কিচ্ছু পড়ে না, কিচ্ছু না। তখন শুধু মনে হয় বাবা মাকে জিতিয়ে দিই, আমি ঠিক জিতিয়ে দেবো, ঠিক জিতিয়ে দেবো। গীতা বৌদি অনেক ধারা অনেক কিছু করবে, কোর্টে কোর্টে আর্গুমেন্ট করবে, কিন্তু আমি তাও তোমাকে বলছি ঠাম্মি, আমি 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 পাপাকে জিতিয়ে দেবো, ঠিক জিতিয়ে দেবো। কি করে জেতাবি তুই? এটা তো আইন। গীতা ওকালতি করে, এটা ওর পেশা, আর এটা ওর সামাজিক দায়বদ্ধতা। আইন আর সামাজিক দায়বদ্ধতার উপরেও একটা কথা আছে, কি? সম্পর্ক। গীতা বৌদি আর্গুমেন্ট করবে, তবে সেটা আমার জন্য, ইচ্ছাকৃতভাবে হারবে। সেম সাইড গোল দেবে, বুঝলে? সেম সাইড গোল দিয়ে যখন খেলাটা গো হারান হেরে যাবে, তখন আমার সামনে দাঁড়িয়ে বলবে যে মেহেক, তোমার বিয়েতে আমি তোমাকে সব থেকে বড় গিফটটা দিলাম, তোমার বাবার জয়।